আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমরা এর আগে আপনাদের সাথে এই ধরনের একটি ল্যান্ডিং পেজ শেয়ার করেছিলাম, যেটা ছিল একটি স্পিন ল্যান্ডিং পেজ। এই ল্যান্ডিং পেজের কোডটি অনেকেই নিয়েছেন। আপনারা অনেকেই এই ল্যান্ডিং পেজ থেকে অনেক ভালো ইনকাম করতেছেন। এটাও অনেক মেসেজ এসেছে আমার কাছ থেকে যে আগের থেকে ভালো ইনকাম হচ্ছে। তো আজকের এই ভিডিওতে আসলে মূলত আমরা দেখাবো এই ল্যান্ডিং পেজটির নতুন একটি আপডেট এসেছে, এই আপডেট সিস্টেমটি কিভাবে আপনি ফলো করবেন বা আপডেট সিস্টেমে কিভাবে আপনি কাস্টমাইজেশন করে নেবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে যে কিভাবে আপনি এই কোডটি সম্পূর্ণ মোবাইলের মাধ্যমে কাস্টমাইজেশন করতে পারবেন, এটাই আজকের ভিডিওতে দেখাবো। গত ভিডিওতে কিন্তু আমরা দেখিয়েছিলাম কিভাবে কম্পিউটারের মাধ্যমে এই কোডগুলো সচরাচর এডিট করা হয়, কিন্তু আজকের এই ভিডিওতে স্পেশালি থাকতেছে কিভাবে মোবাইল দিয়ে এই কোডগুলো কাস্টমাইজেশন করা যায়। আজকের এই ভিডিওটি দেখলে আপনি যে কোনো কোড মোবাইলের মাধ্যমেই কিন্তু কাস্টমাইজেশন করতে পারবেন। আমরা পরবর্তীতে যদি কোনো ল্যান্ডিং পেজ দিয়ে থাকি এরকম, সেটাও আপনারা সেম সিস্টেমে কিন্তু কাস্টমাইজেশন করতে পারবেন। যাই হোক, আমাদের এই আপডেট কোডগুলোর মধ্যে আপনারা দেখতে পারতেছেন যে কয়েকটা বিষয় রয়েছে। তার আগে দেখিয়ে দিই, আমরা যে কোডটি আপনাদেরকে দিয়েছি, অলরেডি যে কোডটা পেয়েছেন, ওই লিঙ্কটার মধ্যে আপনাদের কিন্তু ঠিক এমনটা ছিল যে এখানে একটা কোডিং ল্যান্ডিং পেজের ভিডিও ছিল, দেন এখানে ইন্ডেক্স এইচটিএমএল, এখানে ইন্ডেক্স টিএক্সটি, এখানে ওয়েবসাইট, এরকম একটা বিষয় ছিল না। কিন্তু আমরা একটা নতুন বিষয় আপডেট করেছি। আপনারা ওই লিঙ্কটা ওপেন করলে এখন দেখতে পারবেন যে আপনার সেই ফোল্ডারটার মধ্যে এরকম আরেকটি অপশন এসেছে যে আপডেট কোড 28 তারিখ 2 মাস 2025। জাস্ট এইটা অন করুন এবং দেখুন এখানে আরও 3টা ফাইল কিন্তু যুক্ত করা হয়েছে। এই 3টা ফাইলের মানে হচ্ছে, প্রথমটা বাংলা কোড। বাংলা কোড মানে হচ্ছে আপনি যদি বাংলাদেশে কাজ করেন তাহলে আপনি এই বাংলা কোডটা নিয়েই কাজ করতে পারবেন, কারণ এইখানে আমরা বিকাশ সিস্টেমটি অ্যাড করে দিয়েছি। এরপর দ্বিতীয়টা হচ্ছে ইংলিশ কোড। এইখানে আমরা পেপাল অ্যাকাউন্ট যুক্ত করেছি। যে যে দেশগুলোতে পেপাল সাপোর্টেড, সেই দেশগুলোতে যদি মার্কেটিং করেন অবশ্যই এই মধ্যের যে কোডটা রয়েছে এইটা নেবেন। এবং সর্বশেষ রয়েছে হিন্দি কোড। এখানে আমরা পেটিএম যুক্ত করেছি। যদি কেউ ইন্ডিয়ায় কাজ করতে চান বা ইন্ডিয়ায় মার্কেটিং করতে চান, সেই ক্ষেত্রে আপনি এই হিন্দি কোডটি কিন্তু নিয়ে কাজ করতে পারেন। এখন আমরা দেখব যে এই কোডগুলো যে রয়েছে এদের যে ইন্টারফেসটা আসলে কেমন হতে পারে বা কেমন হবে। আমার মোবাইল স্ক্রিনে একটু দেখুন, খেয়াল করে মোবাইল স্ক্রিনে দেখতে পারতেছেন আমাদের উপরে স্পিন করে জিতে নাও এরকম একটা লেখা রয়েছে। এই লেখাটা আপনি চাইলে পরিবর্তন করতে পারবেন। তবে এইখানে যে ভিন্ন ভিন্ন ভাষায় যেই কোডগুলো আমরা দিয়েছি, প্রত্যেকটাতেই আমরা হচ্ছে ভিন্ন ভিন্ন ভাষায় কিন্তু দিয়ে দিয়েছি। যেমন বাংলা কোডটাতে বাংলায় দেওয়া রয়েছে, ইংলিশ কোডটাতে ইংলিশে দেওয়া রয়েছে, হিন্দিটাতে হিন্দি দেওয়া রয়েছে সেমভাবে, ঠিক আছে? তো একটু ইন্টারফেসটা আমি দেখাই। দেখুন আমার এটা হচ্ছে বাংলা কোড। এই বাংলা কোডটার মধ্যে কেমন পাবেন ঠিক এমনটাই কিন্তু আপনারা দেখতে পারতেছেন। দেখুন প্রথমে একটা টাইটেল রয়েছে, এই টাইটেলটা আপনি চাইলে পরিবর্তন করতে পারেন। এবং যে হুইলটা দেখতে পারতেছেন বা স্পিনটা যে দেখতে পারতেছেন, দেখুন এখানে সবগুলোই কিন্তু বাংলা লেখাই রয়েছে আমাদের আগের মতো, যেহেতু এটা বাংলা কোড এজন্য বাংলাই রয়েছে। ইংলিশ কোডটাতে আমরা একটা ডলার পরিবর্তন করে দিয়েছি, হিন্দিটাতেও আমরা ডলার পরিবর্তন করে দিয়েছি, ঠিক আছে? এরপর স্পিন করুন যে বাটনটা রয়েছে, আমাদের অন্যান্যগুলোতে অন্য লেখা রয়েছে, স্পিন নাও এরকম লেখা পাবেন, বাট এখানে রয়েছে স্পিন করুন। এবং নিচে যে কমেন্টগুলো দেখতে পারতেছেন, এই কমেন্টগুলো দেখুন, এটা বাংলাদেশি আইডি, এজন্য বাংলাদেশি মানুষের নাম, বাংলাদেশি মানুষের পিকচার এবং সম্পূর্ণ বাংলায় কিন্তু কমেন্টগুলো পাবেন। আর যদি আপনি হিন্দিটা নেন সেক্ষেত্রে আপনি হিন্দি কমেন্ট পাবেন, এবং ইংলিশটা নিলে ইংলিশ কমেন্ট পাবেন। এবং ইউএসএ মানুষদের নাম পিকচার সহ এখানে সেট আপ করা রয়েছে। কিচ্ছু করতে হবে না, জাস্ট আপনাকে শুধুমাত্র এখানে সামান্য কাস্টমাইজেশন করে নিজের মতো করে এই কোডটি নিতে হবে, ঠিক আছে? তো নিজের মতো করে নেওয়ার জন্য আমরা সেটাই দেখাবো আপনাদেরকে। তার আগে দেখুন এখানে ক্লেম ইওর বোনাস, আর এখানে একটা হুইল ঘুরতেছে এরকম একটা অপশন আমরা রেখেছি। আগে এখানে একটি ব্যানার দেওয়ার অপশন ছিল, বাট আমরা ব্যানারটাকে উঠিয়ে দিয়েছি, কারণ ব্যানার যুক্ত করলে সিপিএমটা একটু লো হয়ে যাচ্ছে। সিপিএম যাতে লো না হয়, আপনাদের যেন লস না হয়, এর জন্য আমরা এখানেও ডাইরেক্ট লিঙ্ক কিন্তু ব্যবহার করেছি। এই যে প্রত্যেকটা জায়গায় যেই যেই জায়গায় আমরা হচ্ছে ডাইরেক্ট লিঙ্ক দেওয়ার সিস্টেম করেছি, আপনি আপনার মাত্র একটাই ডাইরেক্ট লিঙ্ক সব জায়গায় দিবেন, ভিন্ন ভিন্ন ডাইরেক্ট লিঙ্ক দেওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে? দেখুন এইখানে এই যে হুইলটা ঘুরতেছে, মানুষ যদি এখানে ক্লিক করে, সে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের একটি ডাইরেক্ট লিঙ্কে চলে যাবে। এইখানে আমি কোনো ধরনের ডাইরেক্ট লিঙ্ক সেট আপ করিনি, হয়তো এর জন্য যাবে না। আচ্ছা, আমি ক্লিক করে দেখি। দেখুন আমি ক্লিক করলাম, আবার আমার এই জায়গায় নিয়ে গেলো, কারণ এখানে আমি কোনো ধরনের ডাইরেক্ট লিঙ্ক সেট আপ করিনি। আপনি যখন ডাইরেক্ট লিঙ্ক সেট আপ করবেন অবশ্যই আপনার সেই ডাইরেক্ট লিঙ্কে নিয়ে যাবে। এরপরে এইখানে দেখুন ক্লেম ইওর বোনাস, যদি এই লেখার উপরে কেউ ক্লিক করে সেও কিন্তু একটা ডাইরেক্ট লিঙ্কে চলে যাবে, যেটা আপনি সেট আপ করবেন। যেহেতু আমার এখানে সেট আপ করা হয়নি এখনো, এজন্য এই জায়গায় এমনটা আসতেছে, ঠিক আছে? এরপরে দেখুন আমরা যদি এখানে দেখি একটু খেয়াল করে, স্পিন করুন বাটনটি, এই স্পিন করুন বাটনে মানুষ যখন ক্লিক করবে, দেখুন ক্লিক করার সাথে সাথে এখানে কিছুক্ষণ ঘুরবে এবং এই জায়গায় লেখা আসবে যে আপনি এত টাকা জিতেছেন, আপনার 10 জন বন্ধুকে শেয়ার করে পুরস্কারটি জিতে নিন।
আমরা যে হিন্দি কোডটা দিয়েছি হিন্দির মধ্যে এটা হিন্দি লেখাই রয়েছে মেবি, আর ইংলিশ যেটা রয়েছে ওখানে ইংলিশ লেখাই রয়েছে, ঠিক আছে। এরপরে সেই মানুষ কি করবে, এখানে দেখুন শেয়ার অন মেসেঞ্জার বাটনে যখন ক্লিক করবে, ক্লিক করার সাথে সাথে তার মেসেঞ্জার অ্যাপটি ওপেন হয়ে যাবে এবং তার সামনে তার বন্ধুদের কিন্তু সবগুলোই মানে প্রোফাইলগুলো কিন্তু চলে আসবে, চাইলে সেখানে কাউকে সার্চ করেও নিতে পারবে। তো আমরা যেহেতু শর্ত দিয়েছি যে 10 জন বন্ধুকে শেয়ার করে পুরস্কারটি জিতে নিন, সেই মানুষ এখন কি করবে, 10 জন মানুষকে সেই কিন্তু একইবারে সেন্ড করা শুরু করে দিবে। সে যখন এইভাবে সেন্ড করা শুরু করবে, সেই মানুষটিও কিন্তু তার কাছ থেকে এই মেসেজটি পেয়ে যাবে। আমি একটু ব্যাক হয়ে দেখাচ্ছি যে যার কাছে শেয়ার করা হইলো তারা আসলে এটা কেমনভাবে দেখতে পারবে বা কিভাবে তাদের কাছে গেছে। আমি একটু যাচ্ছি হচ্ছে সেই মেসেঞ্জারটাতে, দেখুন। আচ্ছা, আমি মেসেঞ্জার অ্যাপটা ওপেন করলাম এবং যাদের কাছে দিয়েছি অ্যাজ লাইক এই ব্যক্তির কাছে দিয়েছি এবং দেখুন কেমনভাবে গিয়েছে। এখানে একটা পিকচার গিয়েছে, যে পিকচারটাতে লেখা রয়েছে ইন্টার টু উইন প্রাইজ, মানে এখানে লিখে দিয়েছে যে জিততে চাইলে এখানে ক্লিক করবা, এন্টার করো। দেন নিচে কিন্তু এখানে হিন্দি ভাষায় লেখা রয়েছে, কারণ আমার এখানে হিন্দিভাবে সেট আপ করা আছে, এজন্য আমার এটা হিন্দিতে আসতেছে, ঠিক আছে। ভিতরে কিন্তু আবার হিন্দি রয়েছে, যদিও বাংলা কোড আমার এটা, কিন্তু ভিতরে হিন্দি রয়েছে। আর এটা কাস্টমাইজেশন জাস্ট আমার জন্যই করে নেওয়া হয়েছে। তো আপনাদের জন্য যেটা দেওয়া হয়েছে অবশ্যই সেগুলাতে হিন্দিটাতে হিন্দিই রয়েছে, বাংলাটাতে বাংলাই রয়েছে। দেখুন এখানে আমার হিন্দি লেখা আছে, এর কারণে আমি ভিতরেটা হিন্দি করে নিয়েছিলাম। আপনাদের জন্য ঠিকঠাক সেট আপ করে দেওয়া আছে, ঠিক আছে, এটার জন্য আপনাকে কিছু করতে হবে না। আচ্ছা, এখন আমরা হচ্ছে একটু দেখি এখানে যেই মানুষের কাছে এই কোডটা গেল সে কি করবে, সে অবশ্যই লেখাটা দেখে সেও কিন্তু ক্লিক করবে। সে ক্লিক করলে সেম কিন্তু ওই রকমই পাবে যেরকমটা আমরা একটু আগে দেখলাম, ঠিক আছে। আচ্ছা, আমরা এখন এখান থেকে ব্যাক করি। দেখুন ওই ব্যক্তি যখন এই মানুষের কাছে সেন্ড করেছিল, সেন্ড করার পরে কিন্তু সে ব্যাক হয়ে আসবে। দেখুন ব্যাক হইলে সে কেমন দেখতে পায় এটা একটু দেখাই। দেখুন, তো দেখতে পারতেছেন ব্যাক হয়ে আসলে সে কিন্তু ঠিক এমনটা দেখতে পারবে যে ইন্টার বিকাশ নাম্বার, মানে সেই ব্যক্তিকে বিকাশ নাম্বার দিতে বলবে। সেই ব্যক্তি যদি ভুল করে বিকাশ নাম্বার না দিয়ে এমনি সাবমিটে ক্লিক করে, দেখুন তার কাছে একটা পপ আপ আসবে যে সেন্ড ইওর এ ভ্যালিড বিকাশ নাম্বার। এখানে বলতেছে যে আপনি আপনার ভ্যালিড একটি বিকাশ নাম্বার দিন। আচ্ছা, সে বিকাশ নাম্বার দেয়নি, এজন্য এমনটা আসতেছে। আচ্ছা, সে কি করবে, ওকেতে ক্লিক করবে, দেন সে কিন্তু এখানে একটা বিকাশ নাম্বার দিয়ে দিবে। বিকাশ নাম্বার দেওয়ার পরে সে কিন্তু সাবমিটে ক্লিক করবে। দেখুন সাবমিটে ক্লিক করার সাথে সাথে তার কাছে আরও একটি পপ আপ চলে আসবে এবং এখানে লেখা থাকবে যে অ্যাডমিনগণ যাচাই করে 24 ঘন্টার মধ্যে পেমেন্ট পাঠাবেন। মানে সেই মানুষ কি এখন বুঝতে পারবে যে হচ্ছে আমার কাজটা যদি ঠিকঠাক থাকে তাহলে 24 ঘন্টার মধ্যে আমি পেমেন্টটা কিন্তু পাবো। সে এইটা ভেবে এখন কি করবে, এখানে ওকেতে ক্লিক করবে, মানে সে বের হয়ে আসবে। ওকেতে যখন ক্লিক করবে সাথে সাথে সে কিন্তু আপনার একটা অ্যাডে চলে যাবে, যেই অ্যাডটা আপনি এখানে যুক্ত করেছেন। তো আমি এখানে কোনো অ্যাড যুক্ত করিনি, এজন্য আমার এরকম একটি নট ফাউন্ড আসতেছে, ঠিক আছে। তো আপনি যখন অ্যাড যুক্ত করবেন তখন এমনটা আসবে না। আচ্ছা, এখান থেকে আমি ব্যাক করি। আই হোপ আপনাদেরকে বুঝাতে পেরেছি যে আমি এই কোডটির মধ্যে নতুন আপডেটটা কি কি নিয়ে এসেছি, ঠিক আছে। এখন আমি দেখাবো কিভাবে আপনি এই কোডটাকে সম্পূর্ণ নিজের মতো করে মোবাইলের মাধ্যমে কাস্টমাইজেশন করবেন। সেম সিস্টেম ফলো করলে আপনি কিন্তু কম্পিউটারের মাধ্যমেও করতে পারবেন। তবে কম্পিউটারের মাধ্যমে এডিট করার সিস্টেমটা আমি আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি। জাস্ট আজকের এই কনসেপ্টটাকে একটু ফলো করবেন যে কোন কোন জায়গায় আপনাকে এডিট করতে হবে বা কাস্টমাইজেশন করতে হবে, শুধুমাত্র এইটুক বিষয় এই জায়গা থেকে দেখবেন এবং আপনি কম্পিউটারের মাধ্যমে আগের সিস্টেমেই কিন্তু এডিট বা কাস্টমাইজেশন করতে পারবেন। আচ্ছা, এখন আমি চলে যাবো এখন সরাসরি কোন জায়গা থেকে কিভাবে আপনি এই কোডটাকে নিজের মতো করে কাস্টমাইজেশন করে নেবেন। ওকে, শুরুতেই আপনাকে হচ্ছে একটা অ্যাকাউন্ট করে নিতে হবে, যেটা হচ্ছে ইনফিনিটি ফ্রি, যেটা গত ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি কিভাবে আপনি ইনফিনিটি ফ্রিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। সেই ভিডিওগুলো অবশ্যই দেখবেন, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। সেই সিস্টেমে আপনি ইনফিনিটি ফ্রিতে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিন। অলরেডি আমার একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা রয়েছে এবং একটি ডোমেন কিন্তু এখানে নেওয়া হয়ে গেছে। তো ওই ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে আপনি ডোমেন নেবেন বা কিভাবে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। সেম সিস্টেম ফলো করে আপনি একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিয়ে সেখানে একটি ডোমেন ক্রিয়েট করবেন, ঠিক আছে। ডোমেন ক্রিয়েট করা খুবই ইজি, মাত্র 1 মিনিটে পারবেন। তো সেটা আপনি করে নেবেন। তো আমি এখানে চাচ্ছি ওই ডোমেনটার আন্ডারেই, মানে ওই আগে যে ডোমেনটা ক্রিয়েট করেছিলাম, মানে এখানে আমার আগে যে কোডটা রয়েছে সেই কোডটাকে বাদ দিয়ে নতুন করে একটা কোড এখানে আমি ইনপুট করব। তো শুরুতেই আমাকে কি করতে হবে, শুরুতেই হচ্ছে আমাকে এই ওয়েবসাইটটার নামটা আমাকে কপি করতে হবে, যেই ওয়েবসাইটটা আমি এখানে ক্রিয়েট করেছি। এছাড়াও আমি চাইলে এটাকে রেখে দিতে পারি, পরবর্তীতে আমি এই লিঙ্কটাকে নিতে পারি বা এই ওয়েবসাইটের নামটা আমি নিতে পারি। তো শুরুতেই আমি যদি চাই যে আমি এই নামটা পরে নিব, শুধু কোডটাকে আগে কাস্টমাইজেশন করব। দেখুন আমি যেটা দেখাচ্ছি মোবাইলের সিস্টেমে করার জন্য, এই মোবাইলের সিস্টেমে কাজ করতে চাইলে সেমভাবে কিন্তু আপনি ফলো করেন। মোবাইলের সিস্টেমে করার জন্য শুরুতেই আপনাকে একটি অ্যাপ ইনস্টল করতে হবে। দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি, স্টেপ বাই স্টেপ ফলো করুন। যেই অ্যাপটি আপনাকে নিতে হবে সেই অ্যাপটির নাম হচ্ছে ট্রিপ এডিট। তো এই ট্রিপ এডিট অ্যাপের লিঙ্ক দিয়ে দিব প্রয়োজন হলে ডেসক্রিপশন বক্সে, অথবা আপনি যদি চলে যান গুগল প্লে স্টোরে, সেখান থেকে খুব সহজেই আপনি এই অ্যাপটি ডাউনলোড করতে পারবেন। এই অ্যাপটি ডাউনলোড বা ইনস্টল করার পরে জাস্ট আপনি অ্যাপটাকে ওপেন করুন। দেখুন আমি অ্যাপটাকে ওপেন করে নিচ্ছি।
তো অ্যাপটাকে আপনি ওপেন করে নিন এবং এখানে নেক্সট যতগুলো আসবে বা অ্যালাউ যতগুলো আসবে সবগুলো আপনি কমপ্লিট করে দিন। আমার এখানে সবগুলো কমপ্লিট করা হয়ে গেছে। এখন আমার কাজটা হচ্ছে আমার যে কোডটা রয়েছে এখানে যে কোডটা আমি দিব এই কোডটা আপনার প্রথমে কিন্তু ডাউনলোড করে নিতে হবে। তো আমি এখন এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি। আচ্ছা, আমি কোডটা আপনাদেরকে যে দিব সেই কোডটা আপনি ঠিক এভাবেই কিন্তু পাবেন। এইখান থেকে এই যে আপডেট লেখাটা আসবে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে আপডেট লেখাটা আসবে, আপডেট কোড, এটাকে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যেই দেশে কাজ করতে চান সেই দেশ অনুযায়ী আপনার নির্দিষ্ট কোডটি ডাউনলোড করে নিন। তো ধরেন আমি হচ্ছে এখান থেকে এই যে ইংলিশ যেটা রয়েছে এইটাকেই নিচ্ছি। তো ওপেন করলাম অ্যান্ড দেন এখানে index.html এরকম আসছে। অ্যান্ড দেন এইখান থেকে যে 3 ডট মেনু রয়েছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমি ডাউনলোডে ক্লিক করব। বন্ধুরা, ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার এটা ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। তো ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে এবং শেষও হয়ে গেছে। আচ্ছা, এটা ডাউনলোড হয়ে গেছে। তো এইখানে আমার আর কোনো কাজ নেই, আমি এটাকে কেটে দিলাম। আচ্ছা, এখন আমি হচ্ছে যেই অ্যাপটা আমি একটু আগে ইনস্টল করলাম সেই অ্যাপটাতে আসলাম এবং এই জায়গা থেকে এখানে দেখুন 3 লাইন একটা মেনু রয়েছে। জাস্ট এই 3 লাইন মেনুতে একটা ক্লিক করলাম অ্যান্ড দেন এইখান থেকে যাবো সেটিংসে ক্লিক করার পরে এইখান থেকে আমি একটা অপশন দেখতে পাচ্ছি যে ওয়ার্কপ্লেস লোকেশন। এই ওয়ার্কপ্লেস লোকেশন একটা ক্লিক করুন অ্যান্ড দেন এইখান থেকে আপনি দেখতে পারতেছেন যে চেঞ্জ লোকেশন নামে একটা অপশন রয়েছে। জাস্ট এখানে একটা ক্লিক করে দিন। চেঞ্জ লোকেশনে ক্লিক করার পর আপনার মোবাইলের যে ফাইল ম্যানেজার রয়েছে সেখানে চলে যাবে। দেন নিচে আসবেন, দেখুন নিচে আসলে ডিভাইস ফাইল পিকার রয়েছে। তো ডিভাইস ফাইল পিকার একটা ক্লিক করে দিন। ক্লিক করার সাথে সাথে আপনার সামনে আরো একটি নতুন ইন্টারফেস কিন্তু এরকম আসবে। এইখানে যদি আপনি ঠিক এমনটা দেখতে পারেন যে ক্যান্ট ইউজ দিস ফোল্ডার, সেক্ষেত্রে আপনি জাস্ট এখানে ক্লিক করবেন ক্রিয়েট নিউ ফোল্ডার। তো এই ক্রিয়েট নিউ ফোল্ডারে ক্লিক করার পরে আপনার সামনে এমন আসবে। এইখানে আপনি আপনার সুবিধা মতো একটি ফোল্ডারের নাম দিয়ে দিন। আমি উদাহরণ হিসেবে দিচ্ছি যে স্পিন। এই স্পিন নামটা দিয়ে দিলাম যাতে আমার মনে থাকে যে এই ফাইলটাতে আমি স্পিনের কোডিংটা রেখেছি। এরপরে ওকেতে ক্লিক করে দিলাম। ওকেতে ক্লিক করার সাথে সাথে ঠিক এমনটা আসলো। এখন আমার কাজ হচ্ছে এখানে জাস্ট এই জায়গায় ক্লিক করা যে ইউজ দিস ফোল্ডার, জাস্ট ইউজ দিস ফোল্ডার অ্যান্ড দেন অ্যালাউয়ে ক্লিক করে দিলাম অ্যান্ড দেন এখান থেকে আমার ঠিক এমনটা আসতেছে। এখন এখানে আমার আর কিছু করার দরকার নেই। এখন আমি এখান থেকে জাস্ট ব্যাক হয়ে চলে আসবো। দেখুন বন্ধুরা, আমি ব্যাক হয়ে চলে আসছি এবং এই জায়গায় ক্লিক করবো যে মেনু, এই মেনুতে একটা ক্লিক করবো অ্যান্ড দেন এখান থেকে আসবো আমি এই জায়গায় যে ওয়ার্ক পেজ, এই ওয়ার্ক পেজে জাস্ট একটা আমি ক্লিক করে দিলাম। যেহেতু ফার্স্ট অফ অল এটা ওপেন করেছি এজন্য এমনটা আসতেছে, এখান থেকে স্কিপ করে দিলাম। এরপরে আমার ঠিক এমনটা আসতেছে, এখান থেকে প্লাস বাটনটা যে রয়েছে এই প্লাস বাটন একটা ক্লিক করে দিব। প্লাস বাটন একটা ক্লিক করার পর এখান থেকে সর্বশেষ যে অপশনটা রয়েছে ইনপুট ফাইল, এই ইনপুট ফাইল একটা ক্লিক করব অ্যান্ড দেন আমার মোবাইলের যে ফাইল ম্যানেজার রয়েছে ঠিক এই জায়গায় আসবে এবং একটু আগে যেটা আমি ফোল্ডার হিসেবে তৈরি করেছি সেটা কিন্তু চলে আসছে, বাট এইখানে তো আমার কোনো কোড নেই। এজন্য আমি এখানে ক্লিক করব। এই যে দেখতে পাচ্ছেন আরও একটি 3 লাইন মেনু রয়েছে, এখানে ক্লিক করলাম অ্যান্ড দেন এইখান থেকে আমার মোবাইলের ভিতরে যেতে হবে যেইখানে আমি কোডটিকে ডাউনলোড করে রেখেছি। কোডটাকে ডাউনলোড করে রেখেছি আমি জাস্ট আমার এই ডাউনলোড ফোল্ডারে। তো আমি ডাউনলোড ফোল্ডারে যাচ্ছি এবং এইখান থেকে আমি দেখতে পারবো এই যে প্রথমে যে কোডটা রয়েছে একটু আগে আমি ডাউনলোড করে নিয়েছি। সময়টা মিলিয়ে দেখলেই বোঝা যাবে যে এইটা হচ্ছে আমার আপডেট সেই কোডটি। তো আমি এই কোডটি এখান থেকে নিয়ে নিব। তো কোডটার উপরে আমি ক্লিক করলাম, দেন এরকম আসছে। এইখান থেকে আমি index.html এই জায়গায় একটা ক্লিক করে দিব। এইখানে ক্লিক করার পরে আমার সামনে সম্পূর্ণ কোডটা কিন্তু ওপেন হয়ে যাবে। এই কোডটা যখন ওপেন হয়ে গেছে এখন আমি এই কোডটাতে কাস্টমাইজেশন করব আমার ইচ্ছা মতো। কাস্টমাইজেশন করলেই কিন্তু আমার কাজ ক্লিয়ার। কাস্টমাইজেশন করার পরে জাস্ট এটা আমি সেভ করে দিব। আচ্ছা, আমি দেখাচ্ছি কিভাবে এটাকে কাস্টমাইজেশন করতে হয়। ওকে, সো শুরুতে আমাদের এখানে নামটা রয়েছে, যেই নামটা আমি আপনাদেরকে বলেছিলাম যে মানুষের কাছে কোন নামটা যাবে বা মেসেজ করে কোন নামটা মানুষের সামনে শো করবে, সেই নামটা তো অবশ্যই একটা ইন্টারেস্টিং নাম হতেই হবে। তো সেই ধরনের একটা নাম এখানে অলরেডি দেওয়া রয়েছে, এটার কিছু করতে হবে না আপনার। এখানে শুধুমাত্র আপনাকে কয়েকটা কোড পরিবর্তন করতে হবে, কোনো কোডেরও পরিবর্তন আসলে না, তো একটা নামের পরিবর্তন করে কোড বসাই দিলে কিন্তু হয়ে যাবে। যেমন আমি হচ্ছে এখানে সার্চ করব। এখন দেখুন এখানে আমাদের কম্পিউটারের মতোই কিন্তু অনেকটা সুবিধা দিবে যে কিভাবে আপনি সার্চ করবেন। এখানে একটা সার্চের বাটন রয়েছে, জাস্ট এই সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার পরে এই ফাইন্ড অপশনে আপনি একটা ক্লিক করবেন, দেন আপনার এখানে ফাইন্ড করতে পারবেন। এখানে আপনি অবশ্যই লিখবেন ডাইরেক্ট লিঙ্ক। জাস্ট আপনি লিখুন এখানে DIRECT ডাইরেক্ট। এই ডাইরেক্ট লিঙ্ক লিখে যদি আপনি সার্চ করেন, সার্চ করতে হবে না, জাস্ট আপনাকে ডাইরেক্ট লিঙ্ক লিখতে হবে। ডাইরেক্ট লিঙ্ক লিখলে কিন্তু কোন কোন জায়গায় ডাইরেক্ট লিঙ্ক বসানোর জায়গা রয়েছে সেটা কিন্তু আপনার সামনে চলে আসবে। এরপরে আপনি এই যে বোর্ডটা রয়েছে, এই যে কিবোর্ডটা, জাস্ট আপনার ব্যাক বাটনে ক্লিক করে এই কিবোর্ডটাকে একটু আপনি এখান থেকে সরিয়ে দিন। আচ্ছা, সরিয়ে দিলাম। এখন আপনার আঙ্গুল দিয়ে জাস্ট এইটাকে নিচের দিকে একটু স্ক্রল ডাউন করুন। দেখুন আমি নিচের দিকে একটু টেনে আনতেছি, স্ক্রল ডাউন হচ্ছে এবং দেখুন আমার এই যে এই জায়গায় ডাইরেক্ট লিঙ্ক নামে কিন্তু একটা লেখা রয়েছে। তার মানে এই ডাইরেক্ট লিঙ্কটার জায়গায় যদি আমার ডাইরেক্ট লিঙ্কটা দিয়ে দিই, মানে আমার অ্যাড্রেসটা ডাইরেক্ট লিঙ্কটা, সেই ক্ষেত্রে আমার ডাইরেক্ট লিঙ্কটা কিন্তু এখানে ইম্পোর্ট করা হয়ে যাবে। তো আমি এখানে সরাসরি আমার ডাইরেক্ট লিঙ্ক এনে দেখাবো না, আমি জাস্ট এখানে গুগলের একটা লিঙ্ক দিব বা যে কোনো একটা লিঙ্ক দিয়েই আপনাদেরকে জাস্ট বোঝাবো। আপনি অবশ্যই আপনার অ্যাড্রেসটার ডাইরেক্ট লিঙ্কটা কপি করে এনে এখানে বসিয়ে দিবেন। তো আমি হচ্ছে অন্য একটা লিঙ্ক নিচ্ছি,
লাইক আমি গুগল থেকে একটা লিঙ্ক দিচ্ছি, যে গুগলের লিঙ্ক, ঠিক আছে, google.com এটাই দিব। তো আমি হচ্ছে একটু সার্চ করে নিচ্ছি। আচ্ছা, আমি google.com লিখে সার্চ করলাম এবং এই যে লিঙ্কটা এসেছে এই লিঙ্কটাকে আমি এখান থেকে কপি করে নিলাম। আপনি কিন্তু অবশ্যই আপনার যে অ্যাড্রেসটার ডাইরেক্ট লিঙ্ক রয়েছে সেই অ্যাড্রেসটার ডাইরেক্ট লিঙ্কটাই কিন্তু নেবেন, ঠিক আছে। আচ্ছা, আমি ধরেন অ্যাড্রেসটার ডাইরেক্ট লিঙ্কটাই নিয়ে এখানে আসলাম। আসার পরে এই যে ডাইরেক্ট লিঙ্ক লেখাটা আমার এখানে সিলেক্ট হয়েছে না, এই ডাইরেক্ট লিঙ্ক লেখাটাকে আমি এখান থেকে ভিনিশ করে দিব, দিয়ে আমার যে কপি করে আনা লিঙ্কটা সেটা এখানে বসিয়ে দিব। আচ্ছা, এখান থেকে হচ্ছে আমি এটাকে জাস্ট সিলেক্ট করব যাতে কাজটা একটু সহজে করা যায়। আমি সিলেক্ট করে এটাকে হয় আমি একবার কেটে দিতে পারি, অথবা সম্পূর্ণ এই জাস্ট ডাইরেক্ট লিঙ্ক লেখাটা সিলেক্ট থাকা অবস্থায় আমার যদি এমনটা আসে যে পেস্ট, আমি এখান থেকে পেস্ট করে দিলে আমার লিঙ্কটা এখানে সেট আপ হয়ে যাবে। দেখুন লিঙ্কটা কিন্তু আমার সেট আপ হয়ে গেছে। কিন্তু ভুল করেও ইনভার্টেড কমাগুলো কাটা যাবে না, ইনভার্টেড কমা কাটলে আপনার এই কোডটা কোনো কাজেই করবে না, ঠিক আছে। এরপরে দেখুন এখানে ডাইরেক্ট লিঙ্ক যে আমরা লিখেছি এটাকে আমরা আবারও সার্চ করব, বা আবারও এখানে আমরা লিখে দিব। অলরেডি কিন্তু আমার লেখা রয়েছে, তো নিচে আবার যেটা রয়েছে ডাইরেক্ট লিঙ্ক সেটা কিন্তু অটোমেটিক সামনে চলে এসেছে, দেখতে পারতেছেন। তো আর কিছু করতে হয়নি আমাদেরকে, জাস্ট আমরা এখন এই যে কিবোর্ডটা এখান থেকে সরিয়ে দিব, জাস্ট আমাদের মোবাইলের ব্যাক বাটনে ক্লিক করে সরিয়ে দিলাম, অ্যান্ড দেন আঙ্গুল দিয়ে টেনে একটু নিচে নিয়ে আসবো, মানে স্ক্রল ডাউন করব। এখানে নিচে দেখুন আমাদের দুইটা ডাইরেক্ট লিঙ্ক লেখা কিন্তু ধরা পড়েছে অলরেডি। তো আপনার তো অলরেডি আপনার সেই ডাইরেক্ট লিঙ্কটা কপি করা রয়েছে, যেহেতু কপি করা রয়েছে এখন এই ডাইরেক্ট লিঙ্ক যে লেখাটা রয়েছে না, এই ডাইরেক্ট লিঙ্ক লেখাটাকে আপনি এখান থেকে জাস্ট এইখান থেকে ধরে আপনি কেটে দিবেন, এই যে ডাইরেক্ট লিঙ্ক লেখাটুকুই, বাদ বাকি কিচ্ছু কিন্তু কাটা যাবে না, ঠিক আছে। আমি এই যে ডাইরেক্ট লিঙ্ক লেখাটাকে এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি, আসলে বেশি সিলেক্ট হয়ে যাচ্ছে, মোবাইলের ব্যাপার স্যাপার এজন্য একটু বেশি হয়ে যায়। তো আমি জাস্ট এই ডাইরেক্ট লিঙ্ক লেখাটুকুকে সিলেক্ট করে নিলাম। দেখুন আমি কিন্তু কোনো ধরনের ইনভার্টেড কমা কাটাকাটি করিনি, যেহেতু আমি সিলেক্ট করে নিয়েছি। এখন যদি আমি এখান থেকে পেস্ট করি তাহলে আমার কপি করা সেই কোডটা এখানে, কোডটা না সরি, সেটা হচ্ছে লিঙ্কটা পেস্ট হয়ে যাবে। তো জাস্ট আমি এখানে পেস্ট করে দিলাম, দেখুন আমার কিন্তু এটা পেস্ট হয়ে গেছে। দেখুন এরপরে কিন্তু আমি কিছু করিনি, জাস্ট এভাবেই আছি, কিন্তু আমার সামনে আরেকটা ডাইরেক্ট লিঙ্ক কিন্তু অলরেডি সিলেক্ট হয়ে আছে। তো এর জন্য আমি হচ্ছে এখন কি করব, আমার এই কিবোর্ডটাকে আবার সরিয়ে দিব ব্যাক বাটনে ক্লিক করে। আচ্ছা, সরিয়ে দিলাম। এখন স্ক্রল ডাউন করে নিচে নিয়ে আসবো, এই যে ডাইরেক্ট লিঙ্ক লেখাটা রয়েছে এই ডাইরেক্ট লিঙ্ক লেখাটাকে আমি এখান থেকে কেটে দিব, মানে যেই যেই জায়গায় ডাইরেক্ট লিঙ্ক রয়েছে সেই ডাইরেক্ট লিঙ্কগুলো কিন্তু আপনাকে কেটে আপনার সেই ডাইরেক্ট লিঙ্কটা বসিয়ে দিতে হবে, এটাই হচ্ছে কাজ। আচ্ছা দেখুন আমি এই ডাইরেক্ট লিঙ্কটা এখান থেকে কেটে দিব, বা এখানে আমি সিলেক্ট করে নিব, ঠিক আছে। আমি জাস্ট এখান থেকে সিলেক্ট করতেছি। আচ্ছা, আমি এখান থেকে কিন্তু সিলেক্ট করলাম এবং আমি আমার এখানে পেস্ট বাটনে ক্লিক করে দিলাম। পেস্ট বাটনে যদি ক্লিক করি বা লেখাটার উপরে ক্লিক করি তাহলে আমার ডাইরেক্ট লিঙ্কটা এখানে পেস্ট হয়ে যাবে। দেখুন আমি এখনও কিছু করিনি, জাস্ট এভাবেই আছে, কিন্তু অলরেডি কিন্তু আরও একটা ডাইরেক্ট লিঙ্ক এখানে সিলেক্ট হয়ে আছে। তো আমি এখন আমার হচ্ছে ব্যাক বাটনে ক্লিক করে ব্যাগে আসবো এবং স্ক্রল ডাউন করে নিচে নিয়ে আসবো। এই যে এইটা হচ্ছে সেই লেখাটা ডাইরেক্ট লিঙ্ক। তো এই ডাইরেক্ট লিঙ্ক লেখাটাকে আমি কেটে দিব আবারও, ঠিক আছে। ডাইরেক্ট লিঙ্ক লেখাটাকে আমি এখান থেকে কেটে দিব, কারণ এই লেখাটা রাখলে কিন্তু কোড কোনো কাজ করবে না। তো এই লেখাটাকে আপনার কাটতেই হবে। আর যদি চান আপনি যে এইভাবে সিলেক্ট করবেন না, আপনি এমনিতেই হচ্ছে আপনার কিবোর্ডের যেখানে ক্রস বাটনটা রয়েছে এখানে ক্লিক করে করেও কিন্তু আপনি কাটতে পারেন। দেখুন আমি কাটতেছি, কাটার পরে এই জায়গায় জাস্ট আপনার সেই যে কোডটা রয়েছে সেই সরি যে লিঙ্কটা রয়েছে ওই লিঙ্কটা এখানে পেস্ট করে দিলেই কিন্তু এনাফ। দেখুন আমার লিঙ্কটা আমি এখানে দিয়ে দিলাম পেস্ট করে। অনেকের ক্ষেত্রে আবার দেখা যায় যে রিদমিক কিবোর্ড যারা ইউজ করতেছে তাদের জন্য এই যে সি যদি তারা হচ্ছে যে একেবারে চেপে ধরে তাহলে হয় কপি, আর ভি যদি একেবারে চেপে ধরে তাহলে কিন্তু হয়ে যায় পেস্ট। তো আপনি এই কোডটাকে যখন কেটে দিলেন, কেটে দেওয়ার পরে আপনার কিবোর্ডেও যদি এই সিস্টেম থাকে সেই ক্ষেত্রে আপনি এই ভিটাকে চেপে ধরলেই আপনার কোডটা কিন্তু পেস্ট হয়ে যাবে, ঠিক আছে। তো আমি এইভাবে একটা দিয়ে দেখাইলাম আপনাদেরকে। আচ্ছা, মোটামুটি আমাদের ডাইরেক্ট লিঙ্ক কিন্তু সবগুলোই সেট আপ করা হয়ে গেছে। যদি থাকে আরও কোনো ডাইরেক্ট লিঙ্ক সেট আপ করার, সেইটা আমরা আবারও এই ডাইরেক্ট লিঙ্ক যে লেখাটা লিখেছি এটা লিখে সার্চ করব। তো এটা লিখে যখন আমরা সার্চ করব তখন দেখবো যে না, আর ডাইরেক্ট লিঙ্ক সেট আপ করার কোনো অপশন নেই। এরপরে আরও একটি অপশন আছে, সেটা হচ্ছে ওয়েবসাইট লিঙ্ক। বন্ধুরা ওয়েবসাইট লিঙ্ক আমরা খুঁজে বের করব, তার আগে আমরা হচ্ছে যে ওয়েবসাইটটা তৈরি করেছি সেই ওয়েবসাইটে যাব। মানে এই যে ইনফিনিটি ফ্রি দিয়ে যে ওয়েবসাইটটা তৈরি করেছিলাম, অ্যাজ লাইক আপনি এই ওয়েবসাইটটা তৈরি করেছেন, ধরে নিচ্ছি এই ওয়েবসাইটটা আপনি তৈরি করেছেন। তো এখানে এসে এই যে জাস্ট আমরা ওয়েবসাইটের লিঙ্কটা কিন্তু কপি করে নিব। তো আমি এখানে ওয়েবসাইটের লিঙ্কটার উপরে জাস্ট চেপে ধরলাম এবং এখানে লেখা এসেছে যে কপি লিঙ্ক টেক্সট। এই কপি লিঙ্ক টেক্সটে ক্লিক করে দিলে কিন্তু আমার এই লিঙ্কটা বা এই লিঙ্কের উপরে যে লেখাটা এটা কিন্তু আমার কপি করা হয়ে গেছে। এখন আমি হচ্ছে এই জায়গায় এসে আমি এখন খুঁজে বের করব যে ওয়েবসাইট লিঙ্ক বা ওয়েবসাইট এই ধরনের একটা লেখা আমি লিখে সার্চ করব, WEBSIT,
ওয়েবসাইট, জাস্ট এই ওয়েবসাইট লিখে যদি সার্চ করি তারপরেও পাবো, যদি ওয়েবসাইট লিঙ্ক লিখে সার্চ করি সেই ক্ষেত্রেও হয়তো পাবো। আচ্ছা, আমার এখানে আমি দেখি যে আমি এখানে কি দিয়েছিলাম। এই যে আমি একটু স্ক্রল ডাউন করে নিচে নিয়ে আসতেছি এবং দেখুন আমি এখানে দিয়েছিলাম হচ্ছে ওয়েবসাইট লিঙ্ক। তো এইখানে ওয়েবসাইট লিঙ্ক লিখেও যদি সার্চ করি সেক্ষেত্রে আরও বেটার হয়, কারণ সম্পূর্ণ লেখাটা কিন্তু আমার সামনে চলে আসবে। আচ্ছা, আমার সামনে কিন্তু চলে আসছে, আপনারা জাস্ট এই ফাঁকাটাতে একটু খেয়াল করলে দেখতে পারবেন যে সিলেক্ট হয়ে গেছে। এখন আমি ব্যাক বাটনে ক্লিক করে ব্যাগে আসবো এবং স্ক্রল ডাউন করে নিচে নিয়ে আসবো। দেখুন এখানে স্ক্রল ডাউন করে যখন নিচে নিয়ে আসলাম এমন দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইট লিঙ্ক। তো এই ওয়েবসাইট লিঙ্ক যে লেখাটা রয়েছে, জাস্ট এই ওয়েবসাইট লিঙ্ক এই লেখাটুকুকে আমি এখান থেকে কেটে দিব। দেখুন আমি লেখাটুকুকে জাস্ট এখান থেকে কেটে দিচ্ছি। এখানে একটা অ্যান্ডের সিম্বল রয়েছে, এই অ্যান্ড সিম্বলটা কিন্তু কাটা যাবে না, এটা কাটলে আপনার কোনো কাজ করবে না, দ্যাটস ওয়াই এটাকে কাটাকাটি করবেন না। আচ্ছা, এখন আমি হচ্ছে এই ওয়েবসাইট লিঙ্কটাকে এখান থেকে কেটে দিচ্ছি। ওয়েবসাইট লিঙ্কটা জাস্ট আমি কেটে দিলাম, ওই লেখাটাকে, আমার কার্সরটা কিন্তু ওই জায়গাতেই রয়েছে। এখন আমার কিবোর্ডে যেহেতু সুযোগ রয়েছে যে ভি চেপে ধরলে আমার এখানে পেস্ট হবে, যেটা কপি করা রয়েছে, তাহলে আমি এটাই করতে পারি। এছাড়াও যদি এই সিস্টেম না থাকতো সেই ক্ষেত্রে আমি জাস্ট ওই লেখাটুকুকে সিলেক্ট করে ধরে থাকতাম এবং সেইখানে পেস্টের অপশন আসতো, জাস্ট ওই পেস্টে ক্লিক করলে লেখাটা রিপ্লেস হয়ে যেত। আচ্ছা, আমি এখানে ভিটা একটু চেপে ধরি। দেখুন আমার এখানে ভিটা চেপে ধরার পরে আমার যে লিঙ্কটা একটুকে কপি করে নিয়ে এসেছি ওয়েবসাইটের লিঙ্কটা, সেই লেখাটা কিন্তু এখানে পেস্ট হয়ে গেছে। আচ্ছা, পেস্ট হয়ে গেছে, এখন আমার এখানে আর কোনো ধরনের কিন্তু কাজ নেই। এখন আমি এখানে নির্বিঘ্নে এটার মার্কেটিং করতে পারবো। আচ্ছা, মার্কেটিং তো পরের বিষয়, এটাকে আমরা আমাদের ওয়েবসাইটে এখন সেট আপ করবো। তার আগে এখানে অবশ্যই এটাকে সেভ করে নিতে হবে। আপনাদের হয়তো মনে আছে আমরা শুরুতেই একটা ফোল্ডার দেখিয়ে দিয়েছিলাম এই অ্যাপসকে, যে আমি এখানে যাই কিছু করি না কেন তুমি আমার ওই জায়গাটাতে এটাকে সেট আপ করে দাও বা সেভ করে দাও। সে অবশ্যই সেই জায়গাটা কিন্তু চিনে রেখেছে। এখন জাস্ট আমাদেরকে এখানে সেভ বাটনে ক্লিক করতে হবে। সেভ বাটনে ক্লিক করলে আমরা যেই জায়গাটা তাকে দিয়েছিলাম একটা জায়গা করে, ওই জায়গায় সে এটাকে সেভ করে দিবে অটোমেটিক্যালি। আচ্ছা, এখন আমরা এখানে সেভ করব। সেভ করার জন্য জাস্ট এই বাটনটাতে আমরা ক্লিক করব। এখানে দেখুন একটা প্লে বাটন রয়েছে, একটা সার্চ বাটন রয়েছে, তার মাঝামাঝি যেটা রয়েছে সেটাই হচ্ছে এখানে সেভ বাটন। আপনি চাইলে এই প্লে বাটনে ক্লিক করে এটার প্রিভিউটা কিন্তু দেখতে পারেন। আচ্ছা, আমরা দেখবো না, এটা দেখার সময় নেই, আপনি চাইলে দেখতে পারেন। এখন আপনি হচ্ছে এই সেভ বাটনে একটা ক্লিক করে দিন। দেখুন সেভ বাটনে ক্লিক করার সাথে সাথে নিচে একটা লেখা রয়েছে সেভড। দেখুন এটা সেভ হয়ে গেছে। এখন যেহেতু সেভ হয়ে গেছে, এখন আমরা এই পেজটাকে কেটে দিতে পারি। এখন আমরা চলে যাবো সেই আমাদের কাজ করার জায়গাটাতে। এইখানে চলে আসলাম। এইখানে চলে এসে আমরা হচ্ছে এই যে আমাদের যে ওয়েবসাইটটার নাম রয়েছে, এই ওয়েবসাইটের শেষে দেখবেন যেখানে ম্যানেজ নামে একটা অপশন যে রয়েছে, এই ম্যানেজে ক্লিক করব। ম্যানেজে ক্লিক করার পরে আমরা দেখুন ঠিক এমনটা দেখতে পারতেছি। এইখান থেকে আমরা জাস্ট এই জায়গায় ক্লিক করব, ওপেন ইন ফাইল ম্যানেজার। ওপেন ইন ফাইল ম্যানেজারে যখন আমরা ক্লিক করব তখন আমাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে। এইখানে আমরা দেখতে পারবো যে আরও কয়েকটি এরকম ফাইল থাকবে, বাট এই ফাইলটা আমরা এর আগে কখনো ইম্পোর্ট করেছিলাম, যে ফাইলটা এখানে দেখাচ্ছে, আমরা এই ফাইলটাকে আগে ডিলিট করে নিই। আপনার যদি অলরেডি এখানে আগের যে ওয়েবসাইটটা তৈরি করেছিলেন সেখানে অলরেডি থাকে, সেই ক্ষেত্রে এইটাকে আপনি ডিলিট করে দিন। যেমন আমার রয়েছে, আমি এখান থেকে এখন ডিলিট করতেছি। দেখুন এটার উপর চেপে ধরলাম অ্যান্ড দেন এইখান থেকে ডিলিটে ক্লিক করলে ডিলিট হয়ে যায়। আচ্ছা, ডিলিট হয়নি, আপনাকে আবার চেষ্টা করতে হবে। এটা আসলে একবারই হয় না, অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রেই এটা কিন্তু দুইবার করতে হয়। যেরকম কনফার্ম আসবে, কনফার্মে ক্লিক করলে এরপরে আপনার এটা 100% ডিলিট হয়ে যাবে। ডিলিট যখন হয়ে যাবে শুরুতেই দেখবেন যে এখানে এইচটি ডক্স এই লেখাটা আছে কিনা, যেহেতু আছে, আর যেহেতু এখান থেকে আমি একটু আগেই ডিলিট করে দিলাম একটা ফাইল, সেহেতু আমি এখানে আমার নতুন কোডটাকে কিন্তু পেস্ট করতে পারি বা ওই নতুন কোডটাকে ইনপুট করতে পারি। কিন্তু অবশ্যই মনে রাখবেন আমাদের আগের যে দুইটা ভিডিও, সেই দুইটা ভিডিওতে কিছু কথা বলা হয়েছে এই সম্পর্কে, সেই ভিডিও দুইটা না দেখলে কিন্তু অনেক কিছু মিস করবেন। কারণ এইখানে আমরা একটি বিষয় দেখেছি যে অলরেডি যে দুইটা কোড এখানে থাকে বা ফাইল থাকে, সেই ফাইল দুটাকে আপনার প্রথমে রিমুভ করতে হবে। যেহেতু এখানে নাই, এজন্য আমাদের রিমুভ করার কোনো অপশন নেই বা রিমুভ করার কোনো দরকারও হয়নি। এখন আমরা আমাদের সেই ফাইলটাকে এখানে আপলোড করে দিব। এই ফাইলটাকে আপলোড করার জন্য জাস্ট এইখানে একটা বাটন দেখতে পারতেছেন যে উপর দিকে একটা ফাইল আপলোড করার সিস্টেম, এইখানে জাস্ট আপনি ক্লিক করুন। এইখানে ক্লিক করার পরে আপলোড ফাইল, জাস্ট এই আপলোড ফাইলে একটা ক্লিক করে দিন। দেন আপনার এরকম আসবে যে মিডিয়া পিকার একটা ক্লিক করে দিন, বা আপনার ক্ষেত্রে আপনার ফাইল ম্যানেজার সরাসরি অন হতেও পারে। আমার মোবাইলের এই সিস্টেম এজন্য এমনটা আসতেছে, আপনারটা যে এমনটাই আসতে হবে বিষয়টা কিন্তু এমন না। বিষয়টা হচ্ছে আপনার ফাইল ম্যানেজারটাতে যাচ্ছে কিনা। আচ্ছা, এখানে আমি ক্লিক করতেছি এবং আমাদের ফাইল ম্যানেজারটা কিন্তু ওপেন হয়ে যাবে। এইখান থেকে এখন খুঁজে বের করতে হবে আমার সেই কোডটা আসলে কোথায় আমি রেখেছি। তো সেই কোডটা আমরা কোথায় রেখেছি, হয়তো এটা আপনাদের মনে আছে যে আমরা শুরুতেই যে একটা ফোল্ডার তৈরি করেছিলাম স্পিন নামে, সেই স্পিন নামে ফোল্ডারটাতে আমাদেরকে যাইতে হবে। তো শুরুতেই আমরা সেই ফোল্ডারটাকে খুঁজবো। খোঁজার জন্য এখানে 3 লাইন মেনুতে ক্লিক করব। আমাদের ফোল্ডারের নাম ছিল স্পিন, সেই স্পিন ফোল্ডারটা আমরা কোথায় রেখেছি সেই দিকেই এখন আমরা যাব।
আচ্ছা, আপনারা দেখতে পারতেছেন আমাদের ফোল্ডারটির নাম আমরা এখান থেকে কিন্তু পাবো মেবি, কারণ এইখানেই কোনো না কোনো জায়গায় তো অবশ্যই রয়েছে। এখানে দেখুন একেবারে শেষে কিন্তু আমাদের সেই স্পিন নামক ফোল্ডারটি রয়েছে, যেই স্পিন নামক ফোল্ডারটি আমরা ক্রিয়েট করেছিলাম এবং আমাদের ফাইলটাকে যেখানে আমরা সেভ করে রেখেছি। আচ্ছা, স্পিন নামক সেই ফোল্ডারটা আমরা অন করে নিচ্ছি। অন করার পরে দেখতে পারতেছেন এখানে index.html এই ফোল্ডারটা বা এই ফাইলটা এখানে কিন্তু রয়েছে। তো আপনার অবশ্যই মনে রাখতে হবে এই index.html এই লেখাটা আছে কিনা। যদি এই লেখার বাইরে এখানে কোনো কিছু জড়িয়ে থাকে, যেমন ইন্ডেক্স তারপরে 2 থাকে, 1 থাকে বা যে কোনো সংখ্যা থাকে, সেটা কিন্তু কোনো কাজ করবে না। যদি এমনটা হয়েই থাকে যে এইখানে কোনো সংখ্যা রয়েছে বা এটার নাম চেঞ্জ হয়ে গেছে, ঠিক হুবহু এইরকম একটা নাম কিন্তু এটার আপনার দিতে হবে। এর জন্য প্রয়োজন হলে আপনাকে রিনেম করে নিতে হবে। এটাকে রিনেম করে এই নামটাই কিন্তু আপনাকে বসাতে হবে index.html। আমাদের যেহেতু অলরেডি নামটা রয়েছে, আমরা এখান থেকে ক্লিক করবো। এটার উপরে ক্লিক করার পরে আমাদের সামনে একটা ইনপুট হবে। অনেক সময় একইবারে ইনপুট হয় না, দেখুন ইনপুট কিন্তু হয়নি, ইনপুট হয়নি। এজন্য আমরা এখানে ওকেতে ক্লিক করব এবং এখান থেকে ক্যান্সেল ওকে বা ক্যান্সেল অল এটাতে দিব। আচ্ছা, ক্যান্সেল অলে দিলাম এবং এটা আমাদের ক্যান্সেল হয়ে গেল। আমরা আবারও চেষ্টা করব, আবারও আপলোড ফাইল অ্যান্ড দেন যেখানে রয়েছে সেখানে যাব। এটা অটোমেটিক আসবে। এবার এই যে আসছে, এখানে ক্লিক করে দিলাম। এবার অবশ্যই হয়ে যাবে। যদি না হয় আমরা আবার চেষ্টা করব, কারণ এটা অনেক সময় আর কি লেট করে। ঠিক আছে, অনেক সময় লেট করে। দেখুন আমাদের হয়নি, আমরা আবারও ক্যান্সেল অলে দিয়ে দিলাম, এটা হয়নি। এটা হওয়ার কারণ কি, আসলে আমরা ফ্রিতে এখানে ডোমেন হোস্টিং নিয়েছি। এই ফ্রি জিনিস আসলে আমাদের কথা মতো চলবে না। এটা হচ্ছে যে তারা একটু লেট করবে বা একটু ঝামেলা করবে, এটাই কিন্তু স্বাভাবিক। আচ্ছা, আবারও কিন্তু হয়নি। না হওয়ার কারণটা কি দেখুন, না হওয়ার কারণ কি এখানে কোনো লেখা রয়েছে? আচ্ছা, আমার বারবার এই সমস্যাটা হচ্ছে, এর জন্য আমি হচ্ছে জাস্ট এই জায়গায় একটু ক্লিক করব। এই যে অ্যারো চিহ্নটা উপর দিকে গিয়েছে, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখি কি আসে। আচ্ছা, এমনটা আসতেছে। এইখান থেকে আবারও এসটি ডক্স একটা ক্লিক করব। এসটি ডক্সে ক্লিক করলাম অ্যান্ড এইখান থেকে আমি একবার রিলোড করে নিলাম। দেখি রিলোড বা এখান থেকে রিফ্রেশ বাটন একটা ক্লিক করে রিফ্রেশ করে নিলাম। এখন দেখি এখানে আপলোড সেই অপশনটাতে ক্লিক করে আপলোড হয় কিনা। দেখুন এবার কিন্তু আমার এখানে আপলোড হয়ে গেছে। তার মানে বুঝতে পারতেছেন, যেহেতু আমরা ফ্রিতেই একটু সুযোগ সুবিধা নিচ্ছি, এজন্য একটু ঝামেলা করি। আর এই ঝামেলা এড়ানোর জন্য আমরা মাঝে মাঝে কিছু টেকনিক এখানে অবলম্বন করব। যেটা হচ্ছে আপনাদেরকে বললাম যে এইচটি ডক্স এখানে অ্যারোতে ক্লিক করে আবার ওটাকে নিয়ে আসতে হয় এবং রিফ্রেশ করতে হয়। মাঝে মাঝে এই সিস্টেম না হয় অন্য সিস্টেমও হতে পারে, যেটা আপনাকে নিজেকে একটু চেষ্টা করে দেখতে হবে। আচ্ছা, ফাইলটা যেহেতু এখানে আপলোড হয়ে গেছে, এখন আমাদের এখানে কাজ শেষ। আমরা এখন চাইলে আমাদের সেই ওয়েবসাইটটাকে মার্কেটিং করতে পারি। আচ্ছা, আমাদের ওয়েবসাইটে এখন আমরা ফিরে যাব। এর জন্য আমরা ব্যাগে চলে যাচ্ছি। আচ্ছা, ব্যাগে গিয়ে আমরা আমাদের সেই ওয়েবসাইটটিকে পাবো। এই যে আমাদের সেই ওয়েবসাইটের লিঙ্কটা এখানে রয়েছে। আমরা আরেকবার ব্যাক করি। আচ্ছা, তার আগে এখানে আমি আরেকটা কথা বলেছিলাম আপনাদেরকে যে এসএসএল সার্টিফিকেটের জন্য এখানে অবশ্যই আপনাকে অ্যাপ্লাই করতে হবে। এটা যদি আপনাদেরকে দিয়ে দেয় এসএসএল সার্টিফিকেট, সেই ক্ষেত্রে আপনার জন্য অনেক ভালো। কারণ এসএসএল সার্টিফিকেটের মানেটাই হচ্ছে যে আপনার সাইটটা বৈধ নাকি অবৈধ। এসএসএল সার্টিফিকেট যদি আপনাদেরকে তারা দেয়, সেই ক্ষেত্রে আপনার সাইটটা হবে বৈধ। আর যদি আপনাকে এসএসএল সার্টিফিকেট না দেয়, তাহলে হবে এটা অবৈধ। এই বৈধ আর অবৈধ এর মানে কিন্তু এটা না যে থানা পুলিশ আপনাকে ধরতে যাবে। বন্ধুরা, এটা কখনোই মনে করবেন না। এই বৈধ অবৈধ মানে হচ্ছে অনেকেই আপনার সাইটটা এই অবৈধ দেখে কিন্তু অন করতে চাইবে না, এমনটাও হতে পারে, স্বাভাবিক একটা বিষয়। আর এটা যে অবৈধ, এটা বোঝার উপায় কি, দেখবেন যে কোনো ওয়েবসাইট যখন সার্চ করবেন, সেই ওয়েবসাইটের ওখানে দেখবেন যে এইচটিটিপি এখানে একটা ভেজাল রয়েছে এবং সেইখানে আপনার একটা লেখা থাকবে যে এই সাইটটা বৈধ নয় বা সিকিউর নয়। এই সিকিউর নয় বা আনসিকিউর এরকম একটা লেখা আসতে পারে সেখানে দেখবেন, এবং সেটাতে এইচটিটিপি শুধুমাত্র এইচটিটিপি থাকবে, মানে সেখানে এইচটিটিপি এস থাকবে না, শেষের এসটা থাকবে না। আর শেষের এসটার মানেই হচ্ছে সিকিউর। আপনার যদি সেই এসটাও থাকে তাহলে হচ্ছে সেটা সিকিউর। আর এটা আমরা এখান থেকে হচ্ছে অ্যাপ্লাই করে নেব এসএসএল সার্টিফিকেট। এসএসএল সার্টিফিকেট এখানে আমি ক্লিক করলাম। আমার মনে হচ্ছে আমি এটা অলরেডি অ্যাপ্লাই করেছিলাম। আমি দেখি একটু, অ্যাপ্লাই না করা থাকলে এখান থেকে আমি অ্যাপ্লাই করে আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের এরকম আসতেছে যে অ্যাড এসএসএল সার্টিফিকেট। আমরা জাস্ট এসএসএল সার্টিফিকেটে ক্লিক করলাম অ্যান্ড দেন এখান থেকে রিকোয়েস্ট ফ্রি এসএসএল সার্টিফিকেট। রিকোয়েস্ট ফ্রি এসএসএল সার্টিফিকেটে যখন আমরা ক্লিক করব, তখন আমরা দেখতে পারবো ঠিক এমনটা কিন্তু আসতেছে। এখন আমরা এখান থেকে জাস্ট এখানে দেখতে পারবো যে এসএসএল প্রোভাইডারের নিচে রয়েছে ইউজ রিকমেন্ডেড প্রোভাইডার। এখানে একটা ক্লিক করে এইটাকেই রাখবো। জাস্ট এখানে থেকে একটু দেখলাম আর কি ইউজ রিকমেন্ডেড প্রোভাইডার আছে কিনা, জাস্ট এখানেই ক্লিক করে রাখলাম এবং নিচে এসে এখানে ক্রিয়েট অর্ডার বাটনটিতে একটা ক্লিক করে দিব। ক্রিয়েট অর্ডার বাটনটিতে ক্লিক করার পরে আমরা দেখতে পারবো যে আমাদের সামনে ঠিক এমন এসেছে। তার মানে এটা আমাদের অর্ডার কনফার্ম করা হয়েছে। যখন এটা আমাদেরকে তারা দিয়ে দিবে, তখন এখানে ইনস্টলের একটা অপশন আসবে।
জাস্ট ইনস্টলে যখন ক্লিক করবেন তখন এটা আপনার ইনস্টল হয়ে যাবে। যেহেতু সবেমাত্র আমি এটা অ্যাপ্লাই করলাম, কয়েকদিন পর্যন্ত সময় লাগতে পারে, তারা এটা আমাদেরকে দিবে। যদি আমাদের সাইটটা বৈধ হয়ে থাকে, মানে নেওয়ার মতো হয়ে থাকে, তাহলে তারা আমাদেরকে এটা দিবে। আর যদি মনে হয় তাদের যে এই সাইটের মধ্যে দেওয়া যাবেই না, তাহলে তারা আমাদেরকে এটা দিবে না। আচ্ছা, এটা না দেওয়া বা দেওয়ার মধ্যে কোনো সমস্যা আমাদের নেই, আমরা মার্কেটিং এমনিতেও করতে পারবো। আর হ্যাঁ, অবশ্যই আমরা এখন থেকেই মার্কেটিং করব, তারা আমাদেরকে এসএসএল দিক বা না দিক। আচ্ছা, আমি ব্যাক হয়ে আসতেছি, ব্যাক হয়ে আমাদের সেই ওয়েবসাইটেতে আসতেছি। আচ্ছা, আমি একেবারে ব্যাক হতে হতে আমাদের সেই ওয়েবসাইটের মধ্যে চলে এসেছি। এইটা হচ্ছে আমাদের সেই ওয়েবসাইটটি। আমরা এখন যদি এই ওয়েবসাইটটিকে এখান থেকে কপি করে নিই, তো জাস্ট আমি এই ওয়েবসাইটের উপরে চেপে ধরেছি এবং এখানে লেখা এসেছে যে কপি লিঙ্ক অ্যাড্রেস, না এটা না, নিচেটা কপি লিঙ্ক টেক্সট। জাস্ট এর উপরে একটা ক্লিক করে এটাকে আমরা কপি করে নিলাম। এই যে আমাদের লিঙ্কটা কিন্তু কপি করা হয়ে গেছে। এখন এই লিঙ্কটারই জাস্ট আমরা মার্কেটিং করব আমাদের ফেসবুকের মাধ্যমে, মানে বিশেষভাবে মেসেঞ্জারের মাধ্যমে বা কোনো গ্রুপের মাধ্যমে। দেখুন, আমি এই লিঙ্কটাকে যদি এখন কোনো জায়গায় পেস্ট করে দেই, আমি দেখাচ্ছি আপনাদেরকে উদাহরণ হিসেবে। আমি জাস্ট এই লিঙ্কটাকে আমার টেলিগ্রামে নিয়ে যাচ্ছি, আমি টেলিগ্রামের লিঙ্কটাকে রাখবো, ঠিক আছে। আপনি তো অবশ্যই লিঙ্কটা তৈরি করার পরে কোনো না কোনো জায়গায় রাখবেন মার্কেটিং করার জন্য। জাস্ট এই জায়গায় আমি রাখলাম, দেখুন লিঙ্কটা আমার এই জায়গায় আমি নিয়ে এসেছি। তো এই জায়গায় যদি এখন আমি ক্লিক করি লিঙ্কটার উপরে, দেখুন লিঙ্কটার উপরে ক্লিক করলে কেমন আসে। যেহেতু আমাদের অলরেডি এখানে আরেকটি সাইট অন করা ছিল, সেহেতু আমাদের এইখানে একেবারে কিন্তু আমাদের নতুন সাইটটা আমাদের সামনে অন না হতেও পারে, কিন্তু আমাদের ভাগ্য ভালো অন হয়ে গেছে। আপনার ক্ষেত্রে এমনটা হতে পারে যে আগেরটাই দেখাচ্ছে, মানে সেই রেসটা আপনার এখানে আছে, সেটা কেটে গেলে বা সমস্যা নাই, ঠিক আছে। তো আমরা এখান থেকে হচ্ছে এটাকে ওপেন ইন ক্রোম করে নেই। আচ্ছা, ক্রোম করে নিচ্ছি। আচ্ছা, দেখুন আমাদের ওয়েবসাইটটি কিন্তু ঠিক এমনটাই দেখাচ্ছে, দেখুন কি সুন্দর দেখাচ্ছে, তাই না। এখন যদি এইখানে কোনো মানুষ এই যে হুইলটি রয়েছে এবং এই যে লেখাগুলো রয়েছে যে ক্লেম ইওর বোনাস, এগুলোতে ক্লিক করে তারা সরাসরি কিন্তু আমাদের অ্যাডস্টার লিঙ্কে চলে যাবে। আমি যেহেতু লিঙ্ক দিই নেই, আমি google.com এর লিঙ্ক দিয়েছি, সেজন্য আমার এখানে আসতেছে, ঠিক আছে। সেমভাবে এই যে দেখুন এখানে বোনাস লেখাটা, মানুষ কিন্তু এখানে ক্লিক করলো আপনার একটি ডাইরেক্ট লিঙ্কে চলে যাবে। এছাড়া যদি এইখানে এই ব্যানারের অন্যান্য জায়গাগুলোতে ক্লিক করে তাহলে কিন্তু কিচ্ছু হবে না, মানে কোনো সমস্যা হবে না। তার মানে ইউজার মনে করবে এটা 100% রিয়েল। আপনি যদি এই বডির উপরে বা সব জায়গায় যদি আপনার অ্যাড লাগিয়ে রাখেন, তখন কিন্তু এটা ইউজার ফ্রেন্ডলি হবে না, আর ইউজার মনে করবে এইটা অযথাই একটা ফেক জিনিস। আর এই যে ল্যান্ডিং পেজটা, এটা সম্পূর্ণ মোবাইল ফ্রেন্ডলি, মানে মোবাইলের জন্য ঠিকঠাকভাবে কিন্তু দেখতে পারবেন এমনটাই দেখাবে, আর কম্পিউটারের জন্য কিন্তু ঠিকঠাক এমন দেখাবে না। এখন যদি কোনো মানুষ স্পিন নাও বাটনে ক্লিক করে অ্যান্ড দেন তার সামনে এই যে ঘুরতে ঘুরতে একটা বোনাস দিবে তাকে, মানে সে একটা অ্যামাউন্ট পাবে, এই যে অ্যামাউন্ট পেয়েছে এবং এখানে লেখা এসেছে, এখানে তারা একটা লেখা দিয়েছে যে এত টাকা আপনি পেয়েছেন, আপনি 10 জন বন্ধুর কাছে শেয়ার করুন। দেন সেই মানুষ যখন শেয়ার অন মেসেঞ্জারে ক্লিক করে শেয়ার করতে যাবে, দেখুন এরকম আসবে তার সামনে, ঠিক সে এখন কি করবে, শেয়ার করে দিবে মানুষের সামনে। শেয়ার করে দিলে এই লেখাটা তার কাছে চলে গেল, সেও এখন চেষ্টা করবে যে সেও যেন একটা নির্দিষ্ট পরিমাণ ডলার বা একটা পরিমাণ ডলার সেইখান থেকে নিতে পারবে। সেও সেম ভাবে কিন্তু আপনার মতো করেই, মানে আপনার সেই ইউজারের মতো করেই 10 জন মানুষের কাছে সেও শেয়ার করে দিবে, সেম ভাবে ওই মানুষটাও অন্য কারো কাছ থেকে শেয়ার করে দিবে। এইভাবে আপনার এই ল্যান্ডিং পেজ, আপনার দেওয়া কোড অন্য মানুষরা শেয়ার করতে করতে আপনার দেখবেন যে এই সাইটটা একসময় পপুলার হয়ে যাবে, মানে অনেক অনেক মানুষ শেয়ার করে আপনার ইনকামটা কত দূর পর্যন্ত যেতে পারে আপনি জাস্ট একটু আইডিয়া করে দেখেন। আচ্ছা, ধরে নিলাম মানুষ আপনার এটা শেয়ার করেছে, দেন সে কি করবে, ব্যাগ হয়ে চলে আসবে। ব্যাগ হয়ে আসার পরে সেরকম দেখতে পাচ্ছে ইন্টার ইউর পেপ্যাল অ্যাকাউন্ট। আমরা যেহেতু এটা ইংলিশ ভার্সনটা নিয়েছি, এই জন্য অ্যাকাউন্ট আসতেছে পেপ্যাল অ্যাকাউন্ট সেট করার। তো যখন আমরা আমেরিকান কোনো মানুষের কাছে এটা দিব, সে তখন এখানে কি করবে, তার পেপ্যাল অ্যাকাউন্টটা দিবে। ধরেন যে সে তার পেপ্যাল অ্যাকাউন্টটা দিল, পেপ্যাল অ্যাকাউন্ট দেওয়ার পরে সে যখন সাবমিটে ক্লিক করবে, সাবমিটে ক্লিক করার পরে তার কাছে তারপরে এমনটা আসতেছে যে অ্যাডমিনগণ আপনার এটা যাচাই করে আপনাকে পেমেন্ট করবে যদি ঠিকঠাক থাকে। সে কি করবে, এখন এখান থেকে বের হয়ে আসার জন্য ওকে বাটনে ক্লিক করবে। দেখুন ওকে বাটনে ক্লিক করার সাথে সাথে সে কিন্তু আপনার দেওয়া সেই অ্যাডস্টার ডাইরেক্ট লিঙ্কে চলে যাচ্ছে। বুঝতে পারতেছেন, আমরা এইখানে গুগলের লিঙ্ক দিয়েছি, সেটাই আসতেছে। আপনি যেহেতু অ্যাডস্টার ডাইরেক্ট লিঙ্ক দিবেন, সেটাই কিন্তু আপনার সেই ইউজার দেখতে পারবে। সো এইখান থেকে ইনকামটা আসলে হিউজ পরিমাণে আসবে আপনি যদি এই ল্যান্ডিং পেজটাকে ইউজ করেন। তো আজকের ভিডিওটি বন্ধুরা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আর আমাদের ইউটিউব চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, হিট দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড প্রেস দ্য বেল আইকন ফর লেটেস্ট মোর ভিডিওস।